হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাস্টার তানজিল হামিম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। গত 2 ক্লাসে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পিং আর ট্রাফিক ক্যাম্পিং নিয়ে দেখেছি। আজকে 3 নম্বর ক্যাম্পিং দেখব। তাইলে ক্যাম্পিংয়ে যাওয়ার আগে আমরা প্রতিবারের মতন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। আমাদের ক্যাম্পিংয়ের অপশনগুলো চলে আসলো। অ্যাওয়ারনেস আর ট্রাফিক ক্যাম্পিং এই দুটো আমাদের শেষ হয়েছে। এরপরে আসলো এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। তাহলে আমরা আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পিংটা দেখব। এঙ্গেজমেন্ট ক্যাম্পিং আর অ্যাওয়ারনেস ক্যাম্পিং অনেকটাই সেম, ঠিক আছে। তাইলে এঙ্গেজমেন্ট ক্যাম্পিংটা কি? গেট মোর মেসেজেস পারচেসেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, ইন্টারাকশন, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। মানে এঙ্গেজমেন্ট বলতেই বোঝায় যে আপনার পেজে আপনার পোস্টে এঙ্গেজ হবে আর কি, ঠিক আছে। মেসেজ করবে, লাইক টাইক দেবে, ভিডিও ভিউ বাড়বে, ঠিক আছে, ইন্টারাকশন হবে, এইগুলো আর কি, ঠিক আছে। তাহলে যেখানে লেখা আছে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, ইন্টারাকশন, কনভারসেশন, কলস, এইগুলোর জন্যই ভালো, ঠিক আছে। তাইলে আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ দিলাম। এখানে লেখা আছে যে চুজ এ ক্যাম্পিং সেট আপ, ঠিক আছে। এখন রিকমেন্ডেড সেটিং বলতেই ওরা কিছু সেটিং করে দেবে, আর আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং নেব। এর কারণ হলো আমরা ম্যানুয়ালি সব কিছু সেট করব। এবার আমরা কন্টিনিউয়ে ক্লিক করলাম। এবার সে আগের মতন এইখানে 3টে অপশন আসলো, ঠিক আছে। এইখানে এবার উপরে নাম দেওয়ার জন্যই বলছে। আমরা তাহলে এটার নাম দিলাম ইউটিউব এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, শর্টে কটে লিখলাম ENGCAM এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, ঠিক আছে। এই নামটা আমরা দিলাম। এরপর আছে যে ক্যাম্পিং ডিটেল, এখানে বাইং টাইপ ওটা যা আছে তাই রাখবো আমরা। এরপর আছে ক্যাম্পিং অবজেক্টিভ। এখানে ক্যাম্পিং অবজেক্টিভে ওই অপশনগুলোই আছে যা প্রথমে ঢোকার সময় যে অপশনগুলো আসে। আমরা এঙ্গেজমেন্ট তো আগেই সিলেক্ট করেছি, ঠিক আছে। তারপরে এখানে আরও যে বি টেস্ট আছে, এইগুলো আপাতত আমাদের লাগবে না কিছুই, আমরা পরের অপশান যাবো। এই প্রথম অপশান শেষ। পরের অপশান যাওয়ার পরে ওই আগের নামটাই আবার দেব, নামটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এরপরে কনভারসেশন লোকেশন, কনভারসেশনটা কোথায় হবে, ঠিক আছে, এই লোকেশনটা জানতে বলছে। মেসেজ ডেস্টিনেশন যদি আপনি দেন তাহলে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, ঠিক আছে। মানে বলছে যে মেসেজ ডেস্টিনেশন দিলি মেসেজ করবে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামে, ঠিক আছে। এছাড়া আপনি দিতে পারেন অন ইউর অ্যাড, যদি অন ইউর অ্যাড দেন তাহলে গেট পিপল টু ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, মানে অর টু ওয়াচ এ ভিডিও, মানে বলছে যে এই মানুষগুলো আপনার পোস্ট ইভেন্টের সাথে ইন্টারাক্ট করবে অথবা ভিডিও দেখবে যদি অন ইউর অ্যাড দেন। এরপরে আছে কলস, ঠিক আছে। তাহলে গেট পিপল টু কল ইউর ফোন নাম্বার, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, মানে মানুষজন আপনার ফোন নাম্বারে, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কল করবে। ওয়েবসাইট আছে, হ্যাঁ ওয়েবসাইটও দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে বেশি মানুষ এঙ্গেজ হবে। অ্যাপ যদি থাকে অ্যাপ দিতে পারেন, অ্যাপের সাথে তাহলে এঙ্গেজ হবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক যদি সিলেক্ট করেন তাহলে মানুষজন আপনার ওই ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা দুই জায়গায় এঙ্গেজ হবে, ঠিক আছে। তাইলে আমরা প্রথমে মেসেজ ডেস্টিনেশন এটা নিয়ে দেখি, পরে আস্তে আস্তে অন্যগুলোও দেখব। তাহলে আমরা মেসেজ ডেস্টিনেশন দিলাম, ঠিক আছে। এরপরে কোন পেজ, সেই পেজটা সিলেক্ট করা আছে আমাদের, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে। ইনস্টাগ্রামটা যদি দরকার হয় কানেক্ট করে নেবেন, ঠিক আছে। পারফরমেন্স গোলস, এই যে পারফরমেন্স গোলসটা কী হবে, এখানে দুটো অপশন আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। বেশি করে মানুষজন লিঙ্কটাই ক্লিক করবে অথবা বেশি মানুষজন আপনার ওই মেসেজ করবে আর কি,
ঠিক আছে, তা আমাদের এটাই দরকার, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ঠিক আছে, মানে বেশির থেকে বেশি মানুষদেরকে আমার এই অ্যাডটা দেখাবে আর কি। ভালো, এরপরে এগুলো আপাতত কোনো দরকার নেই। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে বলছে যে বাজেট দিতে, ঠিক আছে। এখানে আমরা 869 টাকা দেওয়া আছে, ঠিক আছে। এখানে লিখেছে ইউ মে নট গেট এনি কনভারসেশন উইথ দিস বাজেট, মানে হচ্ছে আপনি এই বাজেটে হয়তো কনভারসেশন পাবেন না, ঠিক আছে। তাহলে আমরা 1000 দিই, 1000 দিলাম, ঠিক আছে। এখানে বলছে যে ট্রাই ইনক্রিজিং ইট টু অ্যাটলিস্ট 1896। ও এর নিচে দিলি বলছে তো হবে না। আচ্ছা, আমরা 2100 দিয়ে দেখি, ঠিক আছে। ইউ আর ইউজিং অ্যাডসেট বাজেট শেয়ারিং অ্যান্ড উইল এইম টু স্পেন্ড অ্যান এভারেজ অফ এত টু ম্যাক্সিমাইজ ডেইলি স্পেন্ড। ঠিক আছে, এখানে বলেছে কত টাকা কী খরচ করবে কতর ভিতরে, তাই এই জিনিসগুলো বলেছে, এগুলো একটু পরে দেখে নেবেন। শিডিউল করতে বলছে কবের থেকে কবে, ঠিক আছে। তাহলে আমরা স্টার্টিং ডেট 5 ফেব্রুয়ারি, ঠিক আছে, আজকের থেকে দিচ্ছি। এখানে ধরেন আমি দিলাম 18, ঠিক আছে, 18-31 থেকে। আর এন্ড ডেট দেব, ঠিক আছে। এন্ড ডেট আমি দেব আপনার 5 তারিখের তে ধরেন 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত দিলাম, ঠিক আছে, এন্ড ডেট। আর কয়টা পর্যন্ত, ওই 18টা 31 পর্যন্তই চলবে ওই দিনে। ঠিক আছে, দেওয়ার পরে বাজেট শিডিউলিং এগুলো আর লাগছে না, ঠিক আছে। তারপরে আছে লোকেশনটা আমাদের লাগবে। লোকেশন বাংলাদেশ দেওয়াই আছে, ঠিক আছে। এখানে যদি আপনি বাংলাদেশের সাথে অন্য কিছু অ্যাড করতে চান তাও পারবেন, যেরকম আমি বাংলাদেশ, আমার বাসা যশোর, এই হিসেবে যশোর লিখলাম। তাহলে এই যে যশোর সিটি, ঠিক আছে, বাংলাদেশ যশোর সিটিতে আমি অ্যাডটা রান করাবো, ঠিক আছে। এই যে যশোর সিটিতেই আপাতত আমাদের লোকেশনটা আছে। এইবার আমরা আবার নিচের দিকে যাই, যাওয়ার পরে দিছে শো মোর কন্ট্রোলস, এক্সক্লুড। যদি আপনি কিছু এক্সক্লুড করতে চান তাইলে করতে পারেন, ঠিক আছে। তা আমরা কোনো কিছু এক্সক্লুড করব না। মিনিমাম এজ 18, ঠিক আছে, মিনিমাম এজ 18, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজ দেবো আমরা। এইবার আমরা নিজের দিকে যাই, আমাদের সাজেস্টেড অডিয়েন্স শো সেটিং দিলাম। এবার এখানে বেশ কিছু কাজ আছে, ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, না এগুলো কিছু দেওয়া লাগবে না। এজ আমাদের 18 থেকে 65 প্লাস দিয়েছে, ঠিক আছে, আমাদের অত লাগবে না, ঠিক আছে। আমরা 18তে শুরু করেছি, ভালো কথা। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ ধরেন ওই কোর্সই বিক্রি করব, সেই হিসেবে আমাদের 50 পর্যন্তই, না 50-এর উপরে আমার মনে হয় না যে কেউ কিনতে চাবে। 50 দিলাম আমরা, ঠিক আছে। জেন্ডার অল, ঠিক আছে, ছেলে মেয়ে দুইজনই কোর্সটা পারচেস করতে পারবে, সমস্যা নেই কোনো। ডিটেল টার্গেটিংয়ে গেলাম। এখানে যদি ডিটেল টার্গেটিং করার লাগে তাহলে করতে পারবো, যেরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাই লিখলাম ডিজিটাল মার্কেটিং এজে, এটা সিলেক্ট করলাম। তারপরে দেখলাম অনলাইন
মার্কেটিং, অনলাইন শপিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, এটাও দেওয়া যায়। ঠিক আছে, এরা এইভাবে আস্তে আস্তে আপনি বেছে বেছে বেশ কিছু, এই যে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যায়। ঠিক আছে, এভাবে সময় দিয়ে বেশ কয়েকটা কীভাবে ডিটেলসে টার্গেটিং করা যায় ওই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, ব্রাউজারতেও নিতে পারবেন, যেরকম আমি ব্রাউজারতে ধরেন নিজে ডেমোগ্রাফিক্সে গেলাম, যাওয়ার পরে এডুকেশনে গেলাম। ঠিক আছে, এডুকেশনে যাওয়ার পরে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিতে গেলাম, কারণ স্কুল ইউনিভার্সিটির পোলাপানরা অনেক কোর্স টোর্স করে। ঠিক আছে, এখানে আপনি সার্চও দিতে পারেন। ব্রাউজে গেলাম, ডেমোগ্রাফিক্সে গেলাম, যাওয়ার পরে গেলাম এডুকেশনে। ঠিক আছে, এডুকেশনে যে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিতে গেলাম, এখানে আপনি সার্চ দিয়ে দিতে পারেন যে কোন স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি দেবেন। ঠিক আছে, এইভাবে আপনি খুঁজে খুঁজে আরও কিছু ডিটেল টার্গেটিং করতে পারেন, সমস্যা নেই। এবার নিচের দিকে আসলাম, শো মোর অপশন এই জায়গাটাই দিলাম, আরও অপশন দেখাবে। ঠিক আছে, এখানে বলছে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে দুটো অপশন আছে। একটা হলো তারা ফেসবুকের থেকেই করে দেবে। ঠিক আছে, আর একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়ালি আমি চুজ করবো কীভাবে যাবে, কোন জায়গায় যাবে, এইগুলো তো আমাদের ফেসবুকের থেকে লাগবে না, আমরা ম্যানুয়ালি চুজ করবো, এই জন্যই ম্যানুয়াল প্লেসমেন্ট নিচ্ছি। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম, দেওয়ার পরে এই যে এখানে বিভিন্ন অপশন আসলো, ফেসবুক আসলো, ইনস্টাগ্রাম আসলো, অডিয়েন্স নেটওয়ার্ক আসলো, মেসেঞ্জার আসলো। কোনগুলোই দেবো আমরা ফেসবুকে দেবো। ইনস্টাগ্রাম তো অ্যাড করা নেই, তাহলে ইনস্টাগ্রামে আমার দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রাম বাদ, তাহলে ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জার এই কটাকে দিলেই হবে। ঠিক আছে, যে কোথায় কোথায় যাবে এই যে এখানে দেখাচ্ছে যে আপনার ফেসবুক মার্কেট প্লেসে যাবে, ফেসবুক ফিডে যাবে, ফেসবুক প্রোফাইল ফিডে যাবে, হ্যাঁ ফেসবুক নোটিফিকেশনে যাবে। ঠিক আছে, এরকম যে জায়গায় জায়গায় যাবে ওই জায়গাগুলো দেখাবে। ঠিক আছে, এই যে ফেসবুক ইনস্ট্রিম রিলে যাবে। ঠিক আছে, তারপরে ফেসবুক সার্চ রেজাল্টে যাবে। ঠিক আছে, তারপরে অ্যাডস অন ফেসবুক রিলস, এই যে এগুলো একটু দেখে নেবেন কোথায় কোথায় যাবে। ব্যাস, এটার কাজ আপাতত আমাদের শেষ। এবার পরের ধাপে গেলাম, নেক্সটে ক্লিক করলাম, পরে লাস্ট অপশনে আসলাম। আমরা আবার সেই আগের নামটা দিই যাতে বুঝতে সুবিধা হয়, ইওর এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। ঠিক আছে, পার্টনারশিপ অ্যাপ এটা আমাদের দরকার নেই, কারোর সাথে যদি আপনি পার্টনারশিপ করতে চান তাইলে এই অপশনটা দরকার হয়, আমরা কারোর সাথে পার্টনারশিপ করবো না, ওই জন্য দরকারও নেই। ঠিক আছে, ফেসবুক পেজ, কোন পেজ, এই যে ডিজিটাল মার্কেটিং, এই পেজে আমরা দিচ্ছি। ঠিক আছে, সেহেতু এই পেজ আছে। তারপরে এই যে অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাড অপশনে আসার পরে আমরা এই এক্সিস্টিং পোস্ট নেব নাকি ক্রিয়েট অ্যাড করব, এটা দেখা লাগবে। আমরা ক্রিয়েট অ্যাডই করব, এক্সিস্টিং পোস্টটা নিচ্ছি না। এবার ফরম্যাট কি হবে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা হবে নাকি ক্যারোজাল হবে, সিঙ্গেল ইমেজ অর ভিডিওই নিচ্ছি আমরা। ঠিক আছে, এবার সেট আপ ক্রিয়েটিভ, যেমন কিরাম কি ছবি টবি দেবো ওইগুলো ইমেজ অ্যাড করো অথবা ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড দিচ্ছি। ঠিক আছে, ইমেজ অ্যাড দেওয়ার পরে অনেকগুলো ইমেজ আসবে, যেটা আমাদের দরকার সেই ইমেজটা নেব মিডিয়ার থেকে। হ্যাঁ, এখন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কোর্স নেব, সেহেতু আমরা এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই পোস্টারটা আছে সেটা নিচ্ছি। এবার এইটা দেওয়ার পরে নেক্সট দিলাম। এই যে অরিজিনাল সাইজ আছে, এতে সাইজ কোনটাই কি যাবে তাও বলে দিচ্ছে, অরিজিনাল সাইজ আছে, আপনি ইচ্ছা করলে অপশানগুলো পাল্টাও দেখতে পারেন। এটা হলো 1:1 আর এটা হলো অরিজিনাল। ঠিক আছে, অরিজিনালি পুরো দেখা যাচ্ছে, ভালো কথা, অরিজিনালই থাকুক। ভার্টিক্যালে অরিজিনাল দেশে, ঠিক আছে, হরিজেন্টালেও অরিজিনাল দেশে, ঠিক আছে। ঠিক আছে, অরিজিনালটাই ঠিক আছে। দরকার হলে আপনি যদি এখানে ক্লিক করে কতটুকু লাগবে না এই হিসেবে ক্রপ করে নিতে পারেন। ঠিক আছে, এখন আমার তো এগুলোর দরকার নেই, মোটামুটি অরিজিনালটাই নিচ্ছি, এই জন্য এই অপশনে লাগবে না। পরে আবার আমি দেবো নেক্সট। এবার আসলো প্রাইমারি টেক্সটে ধরেন আমি দিলাম যে 30% অফ
ইন দিস কোর্স দেওয়ার পরে এখানে দিলাম হেডলাইন দিলাম অফার only for 3 days অফার শুধুমাত্র 3 ডেজের জন্য চলবে। ডেসক্রিপশনও দিতে পারেন, আপনার এখানে ডেসক্রিপশন কিছু দেওয়া থাকে, এইগুলো একটা সিস্টেমও করতে পারেন। তাহলেও আপনি এরকমও দিতে পারেন যে আমি একটা অ্যাড রান করাচ্ছি চ্যাট জিপিটিতে যে, অথবা জেমিনিতে যে, অথবা ক্লাউডে যে আমি একটা অ্যাড রান করাচ্ছি, ঠিক আছে। এখন অ্যাডটা রান করানোর জন্য আমার অ্যাডটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিংয়ের এই অ্যাডটা রান করার জন্য আমার একটা প্রাইমারি টেক্সট দাও যেটাতে 30% অফ এই জিনিসটা উল্লেখ থাকবে। তার একটা প্রাইমারি টেক্সট বানাই দেবে, একটা না, আপনি বলবেন 3-4টে প্রাইমারি টেক্সট দাও। তারপরে বললেন যে হেডলাইন দাও 3-4টে, যেটা পছন্দ হয় সেটা দেবেন। তারপরে বললেন যে ডেসক্রিপশন দাও, সব এগুলো বানাই দেবে। এখন এআই এর জামানা, এখন তো এগুলো একেবারে সহজ বানানো, তাদের কাছে একটু মাথা কাটায় লিখলে বানাই দেবে। আমি এই নিয়েও ভিডিও করব যে কীভাবে আপনি এই টেক্সটগুলো বানাতেই পারেন, কীভাবে ভালো প্রম্পট লেখা যায়, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও ভিডিও বেরোবে, ঠিক আছে। আস্তে আস্তে সাথেই থাকেন। তাইলে আমরা এগুলো মোটামুটি লেখার পরে, অথবা চ্যাটজিপিটি দিয়ে একটু ভালো করে লেখার পরে নেক্সট দিলাম। আবার নেক্সট যাওয়ার পরে এখানে বলছে যে ভিজুয়াল টাচ আপ, মানে এরা এআই দিয়ে একটু অনেক জায়গায় ভালো করে দেবে ভিজুয়ালটা। অ্যাড মিউজিক, কোথাও যদি মিউজিক লাগে মিউজিক দিয়ে দেবে। অ্যাড অ্যানিমেশন, কোথাও অ্যানিমেশন লাগলে এই যে অ্যানিমেশন দিয়ে দেবে। এগুলো অন করা আছে, ঠিক আছে, অন করাই থাক, সমস্যা নেই। এগুলো আমার উপকারী করবে, অপকার করবে না। ডানে দিলাম। যদি কোনোটা না লাগে আপনি অফ করে দিতে পারেন, সমস্যা নেই। তাইলে আমার মোটামুটি পোস্টটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এই যে সেন্ড মেসেজ, যেহেতু মেসেজ ডেস্টিনেশন নিয়েছিলাম সেহেতু সেন্ড মেসেজ দেখাচ্ছে, ঠিক আছে। এই যে মেসেঞ্জারে, ঠিক আছে, এখানে অফার অনলি ফর 3 days, ঠিক আছে। কী নিয়ে অফার? এই যে 30% অফ ইন দিস কোর্স। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স দিলে ভালো হতো। ইন দিস ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, তাইলে ভালো হবে। এবার তাহলে 30% অফ ইন দিস ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে। আর এই যে নিচে আছে হারি আপ, অফার অনলি ফর 3 days। তাহলে এইগুলো আমরা সবই দিয়েছি। এই যে সেন্ড মেসেজের অপশন আছে, যার যার পছন্দ হবে কিছু জানতে চাইলে মেসেজ টেসেজ করবে, ঠিক আছে। এই যে এখানে কল টু অ্যাকশন বাটন আছে, কল টু অ্যাকশন বাটনে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও, বুক নাও, এই সেই কন্ট্যাক্ট আছে, সব যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে। এখন যেহেতু আমরা মেসেজই চাচ্ছি সেহেতু সেন্ড মেসেজই দিলাম, ঠিক আছে। আপনি কন্ট্যাক্ট আসও দিতে পারেন, তাহলে কন্ট্যাক্ট করবে আপনার সাথে, ঠিক আছে। এই মোটামুটি আমাদের কাজ শেষ। এবার এটার আপনি অ্যাডভান্স প্রিভিউটাও দেখতে পারেন, ঠিক আছে, যে আসলে কীরকম হলো অ্যাডটা। এই যে অ্যাডটা মোটামুটি এরকম হয়েছে। আমরা শুধু ফেসবুকেই রান করেছি, ইনস্টাগ্রামে করিনি, এজন্যই সব ফেসবুকেই আসছে। 30% অফ ইন দিস ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে মাই ডে হলি এরকম দেখাবে, ঠিক আছে। অফার অনলি ফর 3 days, সেন্ড মেসেজ, এই যে মেসেজ সেন্ড করার অপশন আছে, এই যে অফার অনলি ফর 3 days, এই যে সেন্ড মেসেজ, এখানে সেন্ড মেসেজ করতে পারবেন, ঠিক আছে। এটা হলো ফেসবুক রিলে, এইভাবে আসবে, ঠিক আছে। কেউ রিলটা দেখলে সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ দিতে পারবে, ঠিক আছে। তারপরে ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে যাবে, ঠিক আছে। ফেসবুক স্টোরিতে এইভাবে যাবে, ঠিক আছে। ফেসবুক ফিডে এইভাবে যাবে, ঠিক আছে। লাইক কয়েন শেয়ার করার অপশন আছে। তাহলে আমাদের মোটামুটি ঠিকই আছে। তাহলে আমরা সেভ দিলাম। যদি কিছু এডিট করার হয় এডিট করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এই আমাদের মোটামুটি হয়ে গেল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, ঠিক আছে। তাইলে আমরা
এর আগে দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পিং আর ট্রাফিক ক্যাম্পিং, আর আজকে দেখলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এটা পার্ট 1। পার্ট 2তে আরও যে অপশনগুলো আছে, এই যে এখানে আমি তো দেখালাম আজকে একটা অপশন নেই, ঠিক আছে। এখানে আরও কিছু কিছু অপশন আছে, যে ওই যে আপনার অ্যাপ নিয়ে আসে, ওয়েবসাইট নিয়ে আসে, ঠিক আছে, এরকম বেশ কিছু অপশন আছে। ওই অপশনগুলো আমি আপনার আগামী পার্টে মানে পার্ট 2তে, ঠিক আছে, সব দেখাবো। অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই অপশনগুলো। আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে।